আমাদের আজকের রেসিপি নওরতন কোরমা। চলুন তাহলে কি কি উপকরণ লাগছে নওরতন কোরমা তৈরি করতে দেখে নিন। নওরতন কোরমা উপকরণ: সান প্রিমিয়াম ঘি 4 টেবিল চামচ, পেঁয়াজ কিমা আধা কাপ, বাদাম বাটা 3 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 3 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, টক দই আধা কাপ, সবজি 1 কাপ, আদা কুচি 2 চা চামচ, টমেটো কিউব 1 কাপ, তেজপাতা 2টি, পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 2 চা চামচ, পানি পরিমাণ মতো। নওরতন কোরমা তৈরি করার উপকরণ দেখে নিয়েছেন, কেমন করে রান্না করবেন তাই দেখুন। তবে তার আগে আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। অতিথি এমনই একজন, সে সবার প্রিয়, বিশেষ করে আমার তো প্রিয়ই, সবার অত্যন্ত পছন্দের এবং প্রিয় চিত্রনায়ক নীরব। প্লিজ। কেমন আছো ভাই? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, আর তোমাকে দেখে আরো ভালো লাগছে। সত্যি কথা, আমারও খুব ভালো লাগছে। অনেকদিন পর তোমার সাথে আমার দেখা হলো। আমি শুনেছি রিসেন্টলি তোমার একটা ছবি বেশ মালয়েশিয়াতে অনেক সুপার ডুপার হিট হয়েছে। এটা বেসিক্যালি আপু মালয়েশিয়ান মুভি, মানে বাংলাদেশের মুভি না, এটা মালয়েশিয়ান। হোক সেটা, বাট নীরব তো আমাদের বাংলাদেশি নাকি? তো সেটাই বললাম যে যে দেশেরই ভাষা হোক না কেন, মানুষটা তো আমাদের, তাই না? কনগ্রাচুলেশনস। তো আমি রান্না শুরু করি। জি, আমি আজকে একটা ভেজিটেবল রেসিপি তৈরি করছি। আচ্ছা, একদম নওরতন কোরমা। এখানে নওরতন আমি 9টা ভেজিটেবল দিয়ে রান্না করব। আমি শুরু করে দিচ্ছি। আমি আপনাকে হেল্প করব। হ্যাঁ, ভেরি গুড। বাড়িতে কি রান্না করা হয়? না, একেবারেই না। আর দুই একবার করার অভ্যাস হয়েছিল, যখন হচ্ছে বাসায় মা হয়তো গ্রামের বাড়িতে বা কোথাও বেড়াতে যেত, তখন দেখা যেত ফ্রেন্ড ফ্যামিলি বাসায় থাকতাম। আচ্ছা। এবং ওই শুধুমাত্র খিচুড়ি টেস্ট করা হতো, রান্না করা খিচুড়ি আর ওই ডিম ভাজি। আমি প্রথমেই সান প্রিমিয়াম ঘি দিয়ে দিচ্ছি। আগুনটা একটা জিনিস, সান প্রিমিয়াম ঘি এর টেস্ট কিন্তু একেবারেই আলাদা। এই যে আমি দিচ্ছি, দেখা যাচ্ছে এর গ্রানুয়েলগুলো কিন্তু বোঝা যাচ্ছে, মানে অন্য ঘি থেকে একটু ডিফারেন্ট। বাহ, নীরব তো ভালোই রান্না করে। আমি কিন্তু প্যান নাড়ানো দেখেই বুঝতে পারছি। আপু, যেটা হচ্ছে ওই যে মালয়েশিয়ান যে মুভিটার কাজ করছিলাম, হ্যাঁ, তার মানে কি ওখানে কি শেফ? ওইখানে হচ্ছে যে মালয়েশিয়ান ওয়ার্কার, যে ওয়ার্কারটা হচ্ছে মালয়েশিয়ায় সে সার্ভাইভ করার জন্য অনেক বছর ধরে অনেক রকম প্রফেশনে জব করতো। আচ্ছা আচ্ছা। সো ওইটার মধ্যে একটা ছিল, আমি শেফ ওয়াল্লা 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 করে রান্না করতাম। তার মানে প্র্যাকটিস হয়ে গেছে। প্র্যাকটিস হয়ে গেছে আমার। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিমা। আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কিমা। আর নওরতন কোরমা রান্না করাটা খুব ইজি, যেহেতু এটা আমি ভেজিটেবল ডিশ, কিন্তু এটা টেস্টি করে তৈরি করব। সেই জন্য সব মশলাগুলো আমি একসাথে মিক্স করে নিচ্ছি। রান্নার বিষয়টা অনেকে মনে করে খুব কঠিন, কিন্তু আমি এটাকে চাই ইজি করে করতে। আপু, যে পারে তার কাছে সহজ লাগে, যে পারে না তার কাছে কঠিনই। আসলে ঠিক বলেছো। আমাকে যদি এখন অভিনয় করতে বলা হয়, তাহলে আমার কাছেও ঠিক সেরকমই লাগবে। এখানে একটু গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি, স্বাদের জন্য একটু মরিচ, খুব বেশি না। আর এখানে হলো পেস্তা বাদাম, একটা পেস্ট করা আছে, পেস্তা বাদাম কাজু এখানে পেস্ট করে নিয়েছি। সাথে সল্টও দিয়ে দিচ্ছি, টক দই দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হতে হতে আমি সব মশলাগুলো একসাথে মিক্স করে দিয়ে দিব। কারণ এখানে দিয়ে দিবেন? হ্যাঁ, এর মধ্যেই দিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু একটু মানে ব্রাউন কালার হয়ে এসেছে, দিয়ে দিয়েছি। মশলাটাকে একটু ভালো মতো মানে কষিয়ে নিতে হবে, কারণ যেহেতু আমি কোরমা বলেছি। আর আমার রতনগুলো এখানে আছে, এগুলো এক একটা রতন আসলে। আচ্ছা, আমি এখানে গাজর কালার নিয়েছি, ইয়েলো কালার, ফুলকপি মানে ক্যাবেজ আছে, বরবটি আছে, মানে প্রত্যেকটা কালার আমার এক একটা করে রতন এখানে আমি দিয়ে দিচ্ছি। ভেজিটেবলটাকে টেস্টি করে রান্না করাটা কিন্তু সত্যি একটা চ্যালেঞ্জের ব্যাপার, মানে সবজি মজা করে রান্না করা। এর সাথে এখন অ্যাড করে দিব আমি একটুখানি টমেটো আর সল্ট দিয়ে দিচ্ছি, একটু আদা কিমা অ্যাড করে দেব। খাবারের সময় আদা লাগে,
আদা যাদের অ্যাসিডিটি আছে তাদের জন্য খুবই ভালো। তারা যদি একটু আদা যে খাবারের পরে একটু আদা চা বা আদা চিবিয়ে খেয়ে নেয় তাহলে খাবার মানে ডাইজেশনে হেল্প করে। তো এই জন্যই এটা খুব উপকারী। আচ্ছা, আমি শুনলাম রিসেন্টলি তোমার একটা মুভি বেশ সাড়া জাগিয়েছে, বলো তো কি সেটা? আপু এই যে বললাম যেটা মালয়েশিয়ান যে মুভিটা করেছে বাংলাদেশিয়া 2.0, বেসিক্যালি ছবিটা কন্ট্রোভার্সিয়াল একটা ফিল্ম এবং এই ছবিটা প্রায় 4 বছর পুরো মালয়েশিয়ান গভর্নমেন্ট ব্যান করে রেখেছিল এবং আমার ডিরেক্টর এই ব্যান্ড মুভিটাকে সে ওইভাবে প্রমোট করে সো ফেব্রুয়ারির 28 তারিখে মানে একদম শেষে রিলিজ করে এবং আমার ছবিটা 116টা হলে রিলিজ পায় মালয়েশিয়া অ্যাট এ টাইম এবং তারপরে পরের উইকে 92টা হল সেভাবে করে এবং ফার্স্ট ডের তাদের সেল কালেকশন ছিল প্রায় 2.5 কোটি টাকা। হিউজ অ্যামাউন্ট, হিউজ। এবং আপু ওইটা হচ্ছে বড় কথা হচ্ছে ওইটা তো প্রডিউসারের পার্ট, বাট আমার যে পার্টটা সেটা হচ্ছে যে আমি ফার্স্ট টাইম এবং বাংলাদেশের একজন ফার্স্ট আর্টিস্ট যে একটা ইন্টারন্যাশনাল প্রজেক্টে কাজ করতে পেরেছি, এটা আমার জন্য অনেক বেশি গ্রেট। তুমি আরও ইন্টারন্যাশনাল কাজ করো, আমাদের দোয়া তোমার সাথে অবশ্যই থাকবে। আমি অন্তত তোমার জন্য দোয়া করি, আমি শুধু না দর্শকরাও করবেন, বিকজ সবাই তোমাকে ভালোবাসে। এবার একটু তেজপাতা দিলাম, 2টো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম উপরে। যেহেতু এটা নওরতন কোরমা, তো কোরমার মধ্যে আমরা কিন্তু বেরেস্তাটা ইউজ করি। আমার রান্না কিন্তু কাছাকাছি হয়েই এসেছে, কারণ ভেজিটেবল খুব একটা সেদ্ধ করতে হয় না, মানে একটু কাঁচা কাঁচা থাকলেই কিন্তু স্বাদটা ভালো। তুমি দেখবে যে বাইরে যখন আমরা যে দেশের বাইরে গেলে সবজিগুলো খাই সেগুলোর রং ভালো থাকে, ভেজিটেবল যে কালার যেটা সেটাই থাকে, হ্যাঁ একটু ক্রাঞ্চিনেসটাও থাকে। তো আমার অলমোস্ট ডান। লাস্টে আমি একটু কাঁচামরিচ এখানে অ্যাড করব। এখন আমি যেটা করব একটু পানি দিয়ে ঢেকে দেব, বেশি না, অল্প সময়ের জন্য, জাস্ট 10 মিনিট। অল্প একটু পানি দেব, খুব বেশি না, 10 মিনিটের জন্য। এটা সুগন্ধটা কি পাওয়া যাচ্ছে? কাছে আসতে হবে তো, একটা গন্ধ আসছে না? সান প্রিমিয়াম ঘির রান্না প্রায় হয়েই এসেছে। গল্প করছি আমি নীরবের সাথে, কারণ নীরবের আমি অত্যন্ত পার্সোনালি একজন ভক্ত, ওর কাজ আমার ভালো লাগে, আমি যতটুকু দেখেছি সত্যি খুব ভালো কাজ করে। তার চাইতেও বড় জিনিস নীরবের মধ্যে যে এমন একটা জিনিস আছে, সে খুব একটা সরব না, বেশিরভাগ নীরবই থাকে। এখন আমি দিয়ে দিব জাফরান, কারণ যেহেতু আমাদের এটা নওরতন কোরমা হয়েই গেছে, জাফরানটা দিয়ে দিলেই শেষ, কমপ্লিট। তুমি তো ভেজিটেবল আমি অনেক পছন্দ করি, কি লাইক না আমি অনেক পছন্দ করি। ও ভেরি গুড। আমি এখন খাবার ব্যাপারে আমি অনেক বেশি সচেতন যেহেতু, সেই কারণে দেখা যায় ভেজিটেবল, ইভেন আমরা যখন কোনো রেস্টুরেন্টে দেখা যাচ্ছে কেউ খাবার অর্ডার করছে, দেখা যাচ্ছে সবাই ডিফারেন্ট স্যুপ অর্ডার করছে, বাট আমি ভেজিটেবল স্যুপ অর্ডার করি। খুবই ভালো, আসলে আমাদের খাবারে না স্যুপ থাকা খুব প্রয়োজন। এখানে অনেক কালার আছে, আমি অন্য কোনো কালারই অ্যাড করব না, শুধু একটু গ্রিন দিব, কারণ গ্রিন আমার নিজেরই অনেক পছন্দ, সবুজ। চুলাটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল নওরতন কোরমা। নীরব, তোমার জন্য আজকে আমি এই রেসিপিটা তৈরি করেছি। থ্যাংক ইউ আপু। আমার কাছে স্মেলটাই অনেক ডিফারেন্ট লাগছে এবং আমার কাছে প্রথমে যে নাম শুনে মনে হচ্ছিল হয়তো ইন্টারেস্টিং কিছু হবে। স্মেলটা মানে এটার এত বেশি ভালো লাগছে বিকজ এখানে আমি সান প্রিমিয়াম ঘি ব্যবহার করেছি, সেখান থেকেই কিন্তু আমার স্মেলটা, আমি স্মেলটা পাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে ঘির স্মেল। হ্যাঁ, থ্যাংক ইউ আপু এটা আমাকে মেক করে দেওয়ার জন্য। ওকে, আমারও খুব ভালো লাগছে, তোমার জন্য আমি একটা রেসিপি তৈরি করতে পারলাম। প্রিয় দর্শক, তাহলে চলুন নওরতন কোরমা তৈরি করার পুরো প্রস্তুত প্রণালীটি আপনাদের সুবিধার জন্য আবার দেখে নিন ঝটপট।
প্রথমে ফ্রাই প্যানে সান প্রিমিয়াম ঘি দিন, এতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। বাটিতে বাদাম বাটা, গরম মশলার গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ ও টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে ফ্রাই প্যানে ঢেলে দিন। কষানো হলে সবজি, লবণ, আদা কুচি, টমেটো কিউব, তেজপাতা, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি ও পানি দিয়ে ঢেকে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার নওরতন কোরমা।